শামসুন নাহার স্মৃতি, যিনি পরিমণি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর তিনি রক্ত, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া, বিশ্ব সুন্দরী, সুপলিঙ্গ, গুণিন, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, মা সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরিমণি অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়া ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব শামসুন নাহার স্মৃতি অর্থাৎ পরিমণি সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবন বৃত্তান্ত। বর্তমানে তিনি কোথায় আছেন, কি করছেন, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। জন্ম ও প্রাথমিক জীবন। ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পরিমণি। তার পারিবারিক নাম শামসুন নাহার স্মৃতি। ১৯ শতকের শেষের দিকে পরিমণির মা সালমা সুলতানা ঢাকার একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন। এই সময় পরীর বাবা মনিরুল ইসলাম তার মাত্র ৩ বছরের সন্তান পরিমণিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। ঢাকার এক হসপিটালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করান তিনি। সেই সময় পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান। এর ২ মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীর মায়ের মৃত্যু হয় এবং ৩ বছর বয়সে মা হারা হন পরিমণি। বেলায়েত হোসেন পরিমণির ছোটবেলার ঘটনা বর্ণনা দিতে গিয়ে আরও বলেন যে ৩ বছর বয়সী ছোট শিশু পরিমণি তারপর থেকে তার নানা নানি ও খালার কাছে লালিত পালিত হয়েছেন। পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। পরিমণির বাবার খুনের বিষয়ে তার ছোট খালা তাসনিমা পাপিয়া ব্যাখ্যা করে বলেন, স্মৃতির বাবা মনিরুল ইসলাম ছিলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার পুলিশ কনস্টেবল। ২০১২ সালে কোনো একটা সুনির্দিষ্ট কারণে তার সেই চাকরি চলে যায় এবং তখন থেকেই তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন। তাসনিমা পাপিয়া আরও বলেন, তিনি শুনেছেন হয়তো সেই ব্যবসায়ী বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মনিরুলকে কুপিয়ে হত্যা করেছিল। ছোট পরিমণি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে। শিক্ষা জীবন। পরিমণির নানা নানি দুজনই ছিলেন স্কুল শিক্ষকের শিক্ষিকা। তিনি তার মাতৃশিক্ষায়তন সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে। তিনি তার স্নাতক শিক্ষায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন, তবে শিক্ষা গ্রহণ শুরু করেননি। এই কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের ভাষ্যে স্মৃতি ২০১১-২০১২ সাল নাগাদ ভাগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ 3.5 পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেননি। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন। অভিনয় জীবন। পরি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন, তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এই 4টি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই নাটকে আমিন খান পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। মুক্তির আগেই 23টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরিমণি। ছবি মুক্তির আগে মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডন পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র, কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তি হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া এস.এ. হক অলিকের আরও ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো মঞ্জুরে তুই, লাভার নাম্বার 1,
নগর মাস্তান, মহুয়া সুন্দরী, 2016 সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী সিনেমা রক্ত এবং শফিক রহমানের ধূমকেতু। 2017 সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু এবং মালেক আফসারির অন্তর্জালা। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল, ইনোসেন্ট লাভ, দেবাশিস বিশ্বাসের মনে জলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন। পুরস্কার এবং মনোনয়ন। পরিমণি একটি বারিসাস পুরস্কার, 3টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং 2টি সিজেএফই পারফরমেন্স পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন। এছাড়াও তিনি 2016 সালে বারিসাস পুরস্কার, 2019 সালে মেরিল প্রথম আলো পুরস্কার, এরকম ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার সহ সিজেএফই পারফরমেন্স পুরস্কার সহ আরও কয়েকটি পুরস্কার তিনি পেয়েছিলেন। ব্যক্তিগত জীবন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর কবির ব্যাখ্যা করে জানান, স্মৃতি 2010 সালে তার এসএসসি পাশের আগেই নানার কথা মতে গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন এবং সেই গ্রামের বাসিন্দারা আরও বর্ণনা করে বলেন, ইসমাইল তখন বেকার থাকায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিল যৌতুক হিসেবে, কিন্তু তা দিতে না পারায় পরি ও ইসমাইলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং বিয়ের 2 বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর 28 এপ্রিল 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরিমণির বিয়ে হয়। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরিমণির 2016 সাল থেকে প্রেমের বন্ধনে চলা সম্পর্কটি 14 ফেব্রুয়ারি 2019 সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টেকেনি এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হয়। 9 মার্চ 2020 সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে 3 কোটি টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়। 17 অক্টোবর 2021 সালে তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন। কয়েক মাস পর 2022 সালের 10 জানুয়ারি নিজের গর্ভ অবস্থার খবর গণমাধ্যমকে জানান পরিমণি। গর্ভ অবস্থার খবর জানানোর আগ পর্যন্ত শরীফুল রাজের সাথে তার বিয়ের বিষয়টি তারা গোপন রাখেন। পরে 22 জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। 2022 সালের 10 আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহিম মোহাম্মদ রাজ্য। 2023 সালের 28 সেপ্টেম্বর পরিমণি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানতে পেরে পরদিন লোক পাঠিয়ে কাজী অফিস থেকে কাবিননামা ও ডিভোর্স সংক্রান্ত চিঠি সংগ্রহ করেন শরীফুল রাজ। গ্রেপ্তার। 2021 সালের 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরিমণিকে আটক করার পর প্রথম দফায় 4 দিন এবং দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড দেন আদালত। 26 দিন কারাগারে থাকার পর 21 আগস্ট 2021 ঢাকা মহানগর জায়রা জজ AKM ইমরুল কায়েস তাকে জামিন দেন। এছাড়াও তিনি বোট ক্লাব নামে একটি জায়গাও এখানেও অনেক বিতর্ক সৃষ্টি করেন, সেখানেও জেল জরিমানা আরও অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেন। তারপর থেকে বর্তমান তিনি কি করছেন সেই বিষয়ের উপর সবাই কম বেশি জানেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পরিমণি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন 4টা, এছাড়াও আরও গোপনে কত মানুষের সাথে সঙ্গ দিয়েছেন তার তথ্য কারোর কাছেই নাই। তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে পরিমণি এই পর্যন্ত বিয়ে করেছেন 6টি, কিন্তু সরকারিভাবে বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে জানা গেছে যে 4টি বিয়ে করেছেন। পরিমণির এখন পর্যন্ত উল্লেখযোগ্য সিনেমা না থাকলেও যে কয়টা সিনেমা করেছেন সেইগুলো সিনেমাও মোটামুটি মানের, তবে রক্ত সিনেমাটি ভালোই সাফল্য অর্জন করেছিল। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
এখানে